নিয়ামতপুর অগ্রসেন ভবনে কর্মী সভা, উপস্থিত মন্ত্রী মলয় ঘটক। 2026 রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে কর্মীদের চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে চলছে কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন বা কর্মী সভা। সে মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা নিয়ামতপুর অগ্রসেন ভবনে আজ সন্ধ্যে 6টায় কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে নিয়ে কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, যেখানে আগামী নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচির উল্লেখ করলেন এবং আগামী দিনে কি কর্মসূচি করা হবে সেই বিষয়ে আলোচনা করা হলো। মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি টাউন একের সভাপতি বাদল প্রতিদ্বন্দ্বী 2 এর সভাপতি কাঞ্চন রায় সহ অনেকেই। আমাদের মতো উপস্থিত আছেন আমাদের কুলটি জননেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত আছেন। এই 98 মধ্যে একটাও নির্বাচন এবং এই 98 মধ্যে একটাও বিশেষ কারণে মাননীয় যারা সাংবাদিক আছেন তাদের জায়গায় কি যে মাঠে সেই মাঠে হবে, ডেটটা আজকে ফাইনাল হবে এবং ম্যাক্সিমাম মানুষের ভিড় হবে, সেটাও জানতে করার জন্য দাদা এসছেন। দাদা আজকে সবাই ডেট আজকে আমরা ফাইনাল করবো। তাছাড়াও আরো কিছু কিছু বিষয় আছে, উন্নয়নের পাঁচালের বিষয়ে কথা আছে, এই জন্য বিশেষ করে আজকের মধ্যে আমরা আজকে সভা ডাকলাম। আমি সাংবাদিক থেকে যারা আছেন তাদেরকে বলবো আপনারা ফটো নিয়ে একটু সাইডে থাকবে, তাদের সাথে কথা বলতে হলে দাদা পরে কথা বলবে। আমি মূলত আপনারা সকলে জানেন যে 2026-এ আবার একটা নির্বাচন আমাদের চলেছে। 2026-এর আগে নির্বাচনের যে লড়াই, সেই লড়াই কিন্তু আজ থেকে 2 মাস আগে থেকে শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি এর আগে তারা বারবার পশ্চিমবঙ্গে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্ন তাদের সফল হয়নি। গত বছরে গতবারে 2021-এ তারা इस बार 200 বার আওয়াজ তুলেছিল, 57টা পেয়েছিল। বর্তমানে কংগ্রেসের সাথে চলছে। এইবারও কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বলছেন 2/3 মেজরিটি জিতবে। তো খুব ভালোভাবে বিজেপি জিতছে যে উন্নয়নের লড়াইয়ে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। মানুষের সাথে 365 দিনের সম্পর্কে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না।